আজ নীল ষষ্ঠী, একে নীল পুজোও বলা হয়। তো নীল পুজো নিয়ে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। বাংলার ঘরে ঘরে একটি ছড়া প্রচলিত আছে, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। ছড়ায় পুত্রের উল্লেখ থাকলেও পুত্র বা কন্যা সকলের জন্যই মায়েরা এই উপবাস পালন করেন। প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালন করা হয়। এই ব্রতটি আসলে নীলের বা শিবের উপাসনার দিন। কথিত আছে, এক ব্রাহ্মণী পর সন্তানের অকাল মৃত্যুর পর শোকগ্রস্ত হয়ে রাস্তায় ঘুরছিলেন। এমন সময় এক বুড়ির সাথে তার সাক্ষাৎ হয়। ব্রাহ্মণী বুড়ির দুঃখের কাহিনী শোনে এবং বুড়ি তাকে নীলষষ্ঠীর মাহাত্ম্যর কথা বলেন। তিনি বলেন, বার ব্রত পূজা অর্চনা সব কিছু করলে সেগুলো কখনো বিফলে যায় না। ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে ফল তুমি পাবেই। সেই বুড়ি ছিলেন মা ষষ্ঠীর ছদ্মবেশে। জিজ্ঞাসা করেন সেই ব্রাহ্মণীকে যে সে নীলষষ্ঠী ব্রত কোনোদিন পালন করেছে কিনা। সে তাকে সব বুঝিয়ে বলে। চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপোস রেখে মহাদেবকে পুজো করতে বলেন। সন্ধেবেলা শিবের ঘরে বাতি দিয়ে উপোস ভঙ্গ করতে বলেন। ব্রাহ্মণী ফল সেবন করে সেই পুজো পালন করেন এবং সেই ব্রত পালন করেন। আবার সে পুত্র সন্তানের জন্ম দেয়। সেই থেকেই এই সন্তানের মঙ্গল কামনায় এই নীল ব্রত পালন করা হয়। বাঙালি মায়েরা পুত্র কন্যা সকলের জন্য এই ব্রত পালন করেন। বিশেষ দ্রষ্টব্য, এই গল্পের সত্যতা কিন্তু কেবল ধর্মীয় বিশ্বাস আর শাস্ত্রের উপর নির্ভর করে সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর ব্রত পালন করেন এবং ভগবান শিবের উপাসনা করেন। বিশেষভাবে শিবকে অভিষেক করা হয়। পুজো অর্পণ করে সেই দিন সন্ধেবেলা শিবের ঘরে বাতি দিয়ে সব মায়েরা জল সেবন করেন এবং উপোস মায়েরা এই দিন শিবের মাথায় জল ঢেলে সন্তানের দীর্ঘায়ু কামনা করে, তার সৌভাগ্য ও দীর্ঘ জীবনের কামনা করে প্রদীপ জ্বালিয়ে এই উপোস পালন করেন। ফলমূল সেবন করে উপোস ভঙ্গ করেন। নীল পুজোর দিন গঙ্গা স্নান অত্যন্ত উপযোগী। নীলের মূর্তিতে পুজো করা হয় এবং নিম কাঠ আর বেলকাঠকেও নিম হিসাবে পুজো করা হয়। 7 বাড়িতে শিবকে ঘুরিয়েও পুজো করা হয় অনেক জায়গায়। উপাচার হিসাবে ডাবের জল, গঙ্গা জল, বেলপাতা, নীলকণ্ঠ ফুল, দুধ, ফল ইত্যাদি শিবকে নিবেদন করা হয়। এই ছিল আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে নীল পুজো করছো জানিও কিন্তু আমাকে। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুক সকল মায়েরা এবং তাদের সন্তানরা, এই হচ্ছে আমার কামনা। আর ভিডিওটা দেখে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। তোমাদের একটা কমেন্ট আমার জন্য ভীষণ জরুরি। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই, যেটা আমি সবসময় বলে থাকি, এই গরমে বাইরে বেরোনোর সময় ছাতা আর জল অবশ্যই সাথে রেখো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।